হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আরো অনেক জুলাই যোদ্ধারা তাদের ফেসবুক পোস্টে কি লিখেছে, যা নিয়ে তোলপাড় পুরা বাংলাদেশ, তোলপাড় সোশ্যাল মিডিয়া। কি লিখেছিল তারা সেখানে? তারা শুধু 3টি শব্দ লিখেছিল। সে শব্দ 3টি হলো ইনকিলাব জিন্দাবাদ। তাহলে এর মাধ্যমে কি বোঝা যায়? ইনকিলাব শব্দের অর্থ সংগ্রাম, জিন্দাবাদ মানে চলমান, সংগ্রাম চলমান। এতদিন তো ওনারা এরকম পোস্ট দেননি, এখন কেন এই পোস্ট দিচ্ছেন? আসুন আমরা জেনে নিই। বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি নির্বাচনে জালিয়াতি হয়েছে, সেটা আমরা সকলেই জানি। যাই হোক, সে জালিয়াতি বিরোধী দলীয় প্রধান ডক্টর শফিকুর রহমান সাহেব সহ এনসিপির নেতৃবৃন্দ সকলেই মেনে নিয়েছিল তারা বিশেষ একটি উদ্দেশ্যে। সেটা হলো তারা দেশে আর রক্তপাত চায় না, দেশে আর বিশৃঙ্খলা চায় না, সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ চায়। যদিও তারা দুর্নীতি করেছে, নির্বাচনে জালিয়াতি করেছে, কিন্তু কি হলো এর পরিণাম? তাদের এই নির্বাচন পরবর্তী সময়ে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ এগুলা প্রচুর পরিমাণে বেড়ে গেল। সব জায়গায় এখনো প্রতিদিনই নারী নির্যাতন হচ্ছে, নারীরা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে এবং বিভিন্ন ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় জীবন দিচ্ছে এবং প্রকাশ্যে দোকানপাট ভাঙচুর হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশ একটা নৈরাজ্য পরিবেশ তৈরি হয়েছে। এদিকে তারেক রহমান সাহেব সমস্ত দলীয় নেতৃত্বস্থানীয় প্রধানদের সাথে যোগাযোগ রাখতেছেন, ঠিক আছে, কিন্তু নিজ দলীয় মানুষের এই লাগামহীন চুরি, ডাকাতি, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা এগুলো তো বন্ধ করা উচিত। যাই হোক, সমস্ত পরিপ্রেক্ষিতে এগুলো যেভাবে লাগামহীন ভাবে বেড়েই চলেছে, সেই ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকেই আবার আরেকটি জুলাই আন্দোলনের পরিবেশ তৈরি করতেছে, বোঝা যাচ্ছে। আমি মনে করি আরেকটি জুলাইয়ের আগে যদি দেশ সংশোধন হয় ভালো, আর আমরা রক্ত চাই না। কিন্তু তারেক রহমান সাহেব যদি এগুলো সমাধান না করতে পারেন, নিজ দলীয় নেতাদেরকে থামাতে না পারেন, আরেকটি জুলাই অবধারিত, নিশ্চিতভাবে আরেকটি জুলাই অপেক্ষা করতেছে। সেই জুলাইয়ে আবার রক্তক্ষয়ী পরিবেশ হবে, আমরা চাই না। সকলে ভালো থাকবেন, নিজ নিজ স্থানে থেকে সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালাম।